ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাস হচ্ছে আজকে আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং শিখব। তো এই কাজটা সব থেকে সহজ একটা কাজ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। আমরা সরাসরি যে মার্কেট প্লেসে আমরা গত পর্বের ক্লাসে আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, সেই মার্কেট প্লেসে আমরা কাজটাকে দেখব এবং আমরা মার্কেটটা রিসার্চ করব। তো আমরা সরাসরি fiverr.com-এ চলে আসব। এখানে আসার পর আমরা লিখবো, এখানে হচ্ছে ফেসবুক ফেসবুক মার্কেটিং। মার্কেটিং একটা কিওয়ার্ড, ফেসবুক অর্গানিক মার্কেটিং একটা কিওয়ার্ড। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এখানে যদি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করেন, তাহলে এখানে আপনার কম্পিটিশন পাবেন হচ্ছে 10,000 প্লাস। তো এগুলো হচ্ছে আপনার কম্পিটিশন। তো এখানে দেখেন, বেশিরভাগ দেখবেন যে ফেসবুক অর্গানিক প্রমোশন বা অর্গানিক মার্কেটিং এর কাজগুলোই তারা এখানে করতেছে। এই কাজগুলো কিভাবে করে, এখানে কি কি কাজগুলো করতে হয়, যেটা আমি আপনাদেরকে আজকের ক্লাসে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে লেখছে, দেখেন একটু খেয়াল করেন। লেখছে হচ্ছে আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং অ্যান্ড মনে করেন কুমাদিয়া প্রমোশন অ্যাডভার্টাইজিং ইন ইউএসএ। তার মানে এখানে তিনি কিওয়ার্ড প্লেস করছে হচ্ছে অর্গানিকটা একটা কিওয়ার্ড, মার্কেটিং একটা কিওয়ার্ড, প্রমোশন একটা কিওয়ার্ড এবং অ্যাডভার্টাইজিং একটা কিওয়ার্ড। এখানে টোটাল তিনি 4-5টা কিওয়ার্ড একটা টাইটেলের ভিতরে প্লেসমেন্ট করছে। এই হচ্ছে বিষয়, এবং বর্তমানে তার 3টা অর্ডার রানিং আছে। তো 2 মিলিয়ন পোস্টের জন্য তিনি $5 নিচ্ছে, এবং স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডে 3 মিলিয়নের জন্য নিচ্ছে $15, এবং প্রিমিয়াম হচ্ছে 5 মিলিয়নের জন্য $60। 10 দিন সময় নিচ্ছে। তো আমরা মানে 5 মিলিয়নের জন্য যে $60 চাইতেছে, আমরা 5 মিলিয়ন দিব হচ্ছে ধরেন অনলি $10। এই হচ্ছে বিষয়। এগুলো দেখেন বিস্তারিত এখানে লিখে দিছে, কি কি সার্ভিস এখানে দিচ্ছে এগুলো। তো এই একটা কিওয়ার্ড। তো আমরা যদি আরেকটা কিওয়ার্ড লিখি, এখানে ধরেন অর্গানিক অর্গানিক ফেসবুক মার্কেটিং, এখানে আমরা 25,000 সার্ভিস দেখতে পারবো। এগুলো দেখবেন যে ওরাও অর্গানিক মার্কেটিং এর সার্ভিসগুলো দিচ্ছে। রায়হান, ওকে, জয়েন করছে আগস্টে 2023 সালে। 59টা রিভিউ, মানে মোটামুটি তিনি 100 প্লাস আশা করি যে অর্ডার কমপ্লিট করছে। কারণ 100টা ক্লায়েন্টের ভিতরে 40টা ক্লায়েন্টে ঠিকঠাক মতো রিভিউ দিলে 60টা ক্লায়েন্টে ঠিকঠাক মতো রিভিউ দিতে চায় না বা দেয় না। তো এখানে তিনি কি করতেছে, $20 আহ 50K পিপল বুস্টিং ইওর ভিডিও এঙ্গেজমেন্ট, ওকে, রিলস ভিডিও টু এত কে পিপল, ওকে। এখানে কি লিখছি, ইনস্টাগ্রাম রিলস, ওকে, এটা না। তো আমরা একটু নিচের দিকে আসি, আরো কি কি দেখি আমাদের রিলেটেড সার্ভিস আরো কেউ এখানে দিচ্ছে কিনা। অর্গানিক ফেসবুক মার্কেটিং উইথ রিল ফলোয়ার, ওকে, অর্গানিক ট্রাফিক বিজনেস ফেসবুক মার্কেটিং পেজ, রিয়েল টার্গেট, হ্যাঁ এই একটা। রিলটাও আমরা দেখাবো, এখন না। তো এই লোকে 21 সালে আসছে, কাজ ঠিকঠাক মতো করে না আই থিঙ্ক, নয়তো এই অবস্থা থাকতো না। গিগ কিন্তু র্যাঙ্ক করছে তার, এই হচ্ছে বিষয়। এই একজন অ্যাক্টিভ মনে হচ্ছে, হ্যাঁ, তপন কুমার অ্যাক্টিভ, 9টা অর্ডার কমপ্লিট করছে। তার 2টা রিভিউ হচ্ছে ফেসবুক মার্কেটিং। গিগের অবস্থা খুবই বাজে, দেখেন অবস্থা এখানে কতটা, মানে খুব একটা প্রফেশনাল না আর কি। যদি আমরা আরো কিছু গিগ দেখি, 81টা, ওকে, এটা দেখতে পারি আমরা। এখানে তিনি বেশিরভাগ কাজেই 3 স্টার পাইছে, তার রেটিং খুবই খারাপ। তো আমরা যদি ফাতেমা খাতুন রে দেখি, 2021 সালে আসছে, 95টা রিভিউ পাইছে। আর মোটামুটি এখানে 81টা রিভিউ পাইছে ফেসবুক প্রমোশনের। তো ডেসক্রিপশন মোটামুটি চলে, খুব একটা হামুরি ভালো না। তারপরে দেখেন খালি 1 স্টার ফিডব্যাক পাইছে, সেজন্য তার অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে, আমরা মোস্ট রিসেন্ট দেখি যে কবে কাজ করছে। 5 মাস আগে কাজ করছে, 6 মাস আগে, 7 7 ডেজ ডিউরেশন, 7 মাস। সবগুলোতে দেখেন এই লোকে কাজ পাবে কেমনে, সবগুলোতে 1 স্টার, 2 স্টার, 2 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 1 স্টার। এই জন্য তিনি থাইমে আছে, ওকে। তো এখানে দেখেন এইগুলো সার্ভিস অনেকেই এখানে দিচ্ছে। তো
এই হচ্ছে বিষয়। আমি নিজেও এই সার্ভিসগুলো একটা প্রোফাইলে দেই। হুম। এটাও ফেসবুক প্রমোশনের 1 মিলিয়ন মানুষের সামনে অ্যাডভার্টাইজিং করবে। 30 ডলার, এটা প্রাইসের সাথে আসলে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। প্রাইসটা অনেক হাই, কিন্তু এটা অনেক কম। যেখানে $5 এই সার্ভিস দেওয়ার উপযুক্ত, সেখানে $30 দিতেছে। তার মানে এখানে মার্কেটে বেশিরভাগই হচ্ছে আহ নন প্রফেশনাল। হ্যাঁ, প্রফেশনাল না এরকম মানুষগুলো এখানে সার্ভিসগুলো দিচ্ছে, তো আমরা প্রফেশনাল ভাবে সার্ভিসগুলো দিতে পারি। তো আমরা সরাসরি এই কাজটা আমরা শিখি কিভাবে এই কাজগুলো করতে হয়। তো আমরা একটা কাজ করব। ধরেন আমি আমার একটা প্রোডাক্ট নিয়ে আসব। ধরেন আমার একটা প্রোডাক্ট হচ্ছে অ্যামাজন। অ্যামাজনে চলে যাব। ধরেন ক্লায়েন্ট আমার অ্যামাজন থেকে একটা প্রোডাক্টের আমাকে বলছে প্রমোশন করতে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে আমি একটা প্রোডাক্ট চুজ করি। ধরেন কি নেওয়া যায়? হেডফোন, ইয়ারফোন, ওয়াচ, ওকে, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, ট্যাব, স্মার্টফোন। ওকে, স্মার্টফোন দিয়ে দেখি ট্রাই করে। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি। ওকে, স্যামসাং গ্যালাক্সি S24। ওকে, এই ধরেন এই ক্লায়েন্ট আমাদের আমাদের এই প্রোডাক্টটা দিছে প্রমোশন করার জন্য। এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের লিঙ্ক। উপরে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক, এবং এখানে একটা ডেসক্রিপশন আছে, ইমেজ আছে। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকবে ক্লায়েন্টদের কাছে। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকবে প্রোডাক্ট লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক, দুইটার একটা আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে দিতে হবে একটা ইমেজ। ইমেজ তো ইমেজও আছে এখানে। এবং দিতে হবে একটা শর্ট ডেসক্রিপশন, এখানে শর্ট ডেসক্রিপশনও আছে। তো আমাদের রিকোয়ারমেন্ট কি, এগুলো থাকবে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, এগুলো পাইলে আমরা কাজগুলো শুরু করতে পারবো। তো আপনার কি কি থাকতে হবে? আপনার থাকতে হবে আপনার 3 থেকে 4টা, এর বেশি করতে পারলে আপনার জন্য বেটার। আপনাকে মিনিমাম 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট তো সবাই করতে পারেন আশা করি, এটা নিয়ে কথা বলার কিছু নাই। যদি তারপরেও যদি না পারেন, এখানে এসে যদি সার্চ করেন ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, তাহলে অনেক ভিডিও দেখতে পারবেন যে কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। একটা ভিডিও দেখে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়েন। তো এইভাবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এগুলো এখানে ডিটেলসে বলা আছে, আপনি জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট খোলা এখন বাচ্চাদের কাজ। হ্যাঁ, তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট করতেছি না, তাহলে আমাদের কি লাগবে? আমাদের 4-5টা ফেসবুকের অ্যাকাউন্ট লাগবে এই কাজগুলো করার জন্য। তো আমাদের রিকোয়ারমেন্ট পেয়ে গেছি, আমাদের ফেসবুক পেজ মানে সরি ফেসবুক অ্যাকাউন্ট রেডি, আমরা কাজ করার জন্য প্রপারলি রেডি। তো আমাদের কি করতে হবে এবার? আমাদের যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে, আমাদের বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে। গ্রুপগুলো কি হতে পারে? আমরা লিখতে পারি ইউএস এর বাইসেল গ্রুপ। সব থেকে বেশি দরকার পড়ে ইউএস এর বাইসেল গ্রুপ। এখানে এসে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে যদি এরকম বিভিন্ন টাইপের জিনিস আসতে পারে, জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে গ্রুপ। তাহলে কি এখানে শুধু আপনার সামনে গ্রুপগুলো আসবে। তো এখানে দেখেন বেশিরভাগ মানুষই দেখেন এই যে সাইট, তারপরে এখানে আমার আমার ফ্রেন্ড রিলেটেড যারা আছে তারা এগুলো গ্রুপে বেশিরভাগ যুক্ত আছে, দেখেন যুক্ত আছে, তার মানে এখানে তারা কাজগুলো করতেছে টুকটাক। তো এইগুলো গ্রুপে আমি নিজেও এখানে কিছু গ্রুপে জয়েন আছি, এই যে দেখেন একটা 74,000-এর গ্রুপে আমি জয়েন আছি। তো আপনি কি করবেন? আপনার মেন অ্যাকাউন্টে করবেন না, আপনি যে নতুন অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই অ্যাকাউন্টের ভিতরে আপনি প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন হবেন এবং এই লিস্টগুলো সুন্দর করে রেখে দিবেন। আর যদি নাও রাখেন কোনো সমস্যা নাই, আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে চাইলে এগুলো বের করতে পারবেন। এটা আহামরি কিছু না। তো আমরা কি করব? প্রথমে ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ লেখা সার্চ করলেই এখানে ইউএসএ বাই সেল গ্রুপগুলোতে আহ, গ্রুপগুলো এখানে আপনার সামনে শো করবে। আপনি জাস্ট একটা একটা করে এইভাবে জয়েন করবেন, এভাবে জয়েন করবেন। তো আমি দেখেন এইভাবে জয়েন করতেছি। তো আপনি এইভাবে জয়েন করবেন। ধরেন আজকে ইউএসএ বাই সেল গ্রুপগুলোতে জয়েন হইলেন, তারপরে আপনি কার কার গ্রুপগুলোতে জয়েন হবেন। বিভিন্ন টাইপের গ্রুপ হয়ে থাকে। তো আপনার প্রোডাক্টটা কি, ক্লায়েন্টের প্রোডাক্টটা কি? ক্লায়েন্টের এখানে প্রোডাক্ট দেখতেছি ফোন গ্রুপ, মানে ফোন। তাহলে আমাকে কি করতে হবে? ফোনের গ্রুপগুলোতে জয়েন হতে হবে। ইউএস এর বাই সেল গ্রুপ, আমি চাইলে এগুলো গ্রুপ দিয়েও কিন্তু চালাই দিতে পারবো। এমনকি আমি যদি চাই এখানে ইউএস এর বাই ইউএসএ
বাই অ্যান্ড সেল গ্রুপ। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি ফোন। ওকে, লিখতে পারি ফোন, ফোন রিলেটেড কোনো গ্রুপ পাই কিনা, ফোন বাই অ্যান্ড সেল গ্রুপ, জাস্ট ফোন, ইউএসএ না দিয়ে শুধু ফোন ইউএস। ওকে, লোকেশন আমরা পরে অ্যাড করি। জাস্ট আমরা লিখলাম ফোন বাই অ্যান্ড সেল গ্রুপ, জাস্ট লিখে সার্চ করলাম। করার পরে দেখতে পারবেন এখানে বিভিন্ন গ্রুপ এখানে শো করবে বাংলাদেশি। তো এইগুলো গ্রুপে আমরা কাজ করব কখন, যখন আমাদের নির্দিষ্ট করে টার্গেট করে বলবে যে আমার প্রোডাক্টটা হচ্ছে ধরেন ফোন রিলেটেড, তাহলে আমাকে কি করতে হবে, ফোন রিলেটেড গ্রুপে যুক্ত হতে হবে। যদি কার রিলেটেড হয় তাহলে কার রিলেটেড গ্রুপে যুক্ত হতে হবে। তো যেমন এখানে আমি উদাহরণ দেই একটা, আমার পাশে আমার পাশের বাসায় থাকে। আহ, তো তিনি কি করে, তিনি ওই আনঅফিসিয়াল ফোন আছে ওগুলা বসুন্ধরা থেকে, যমুনা ফিচার পার্ক থেকে কিনে নিয়ে আসে, যে ফোনের দাম হচ্ছে ধরেন 90,000, 95,000 এরকম দাম। সেই ফোনটা দেখা যায় 50-60-এর ভিতরে পাওয়া যায়, মানে বক্স সহ আনঅফিসিয়াল, মানে অফিসিয়াল জিনিস না, আনঅফিসিয়াল চোরাই পথে আসে আর কি। ওগুলা তিনি কি করে, আইনা বাড়িতে আইনা 2-1 দিন চালায় বা 5-7 দিন চালায়, চালানোর পরে বলে যে আমি একটা ফোন কিনছি, তো আমার ফোনটা আমার কাছে এখন বর্তমানে ভালো লাগতেছে না, আমি ফোনটা সেল করে দিতে চাচ্ছি। অথবা অনেকজনে দেখতে পারবেন এগুলো গ্রুপে দেখবেন যে এই যে বলবে যে আমার এখন ভাল লাগতেছে না, আমার আর্থিক সংকট, আমার হ্যান ত্যান, এইগুলা বইলা তিনি তার ফোনগুলো সেল করে দিবে। তার এরকম ভাবে লিখবেন, মডেলগুলো লেখছে রেডমি নোট 7, দাম হচ্ছে 4,200 টাকা, র্যাম হচ্ছে 464, যোগাযোগ নাম্বার হচ্ছে ইমুতে, হোয়াটসঅ্যাপে, অরিজিনাল ডিসপ্লে সব কিছু ওকে আছে, এগুলা বিস্তারিত দিয়ে একটা পোস্ট করে। এবার এই ফোনটা এখানে যে গ্রুপে মানুষগুলো আছে প্রায় 7,000-এর মতো আছে। তো এই 7,000 মানুষ দেখবে, যারা এখানে যুক্ত আছে তাদের বেশিরভাগই কি ফোনের প্রতি নেশা আছে বা ফোনের প্রতি আকৃষ্ট। তো তারা এখানে যদি কারো ফোন কেনার দরকার পড়ে, দেখা যাবে যে এখান থেকে তার সাথে কিভাবে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে তারকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে আপনার ফোনটা কি আছে বা আপনার লোকেশনটা কোথায়। তো যখন দেখবে যে না ফোনটা আসলে পছন্দ হয়ে গেছে, তার সাথে কথাবার্তা বলবে। তো এখানে একটা দাম বলে দিছে, অনেকে আছে বলে যে এই ফোনটার দাম আহ 5,500 টাকা, তো এখানে আপনি চাইলে দামাদামি করতে পারেন। তো অনেকে এটা লিখে দেয়, আবার অনেকে লিখে দেয় ফিক্সড। তো দেখা যায় যে তার ফোনটা পছন্দ হয়েছে, সবকিছু A to Z কথা বলার পরে ভালো লাগছে, বলতেছে ভাই তাহলে ফোনটা নিয়ে অমুক জায়গায় আসেন, অথবা ভাই আপনার বাসাটা কোথায় আপনি বলেন, আমি যাইতেছি, যায় ফোনটা রিসিভ করতেছি টাকা দিয়ে। তো এরকম ভাবে কিন্তু ফোনগুলো এখানে সেল হচ্ছে। তো আপনার এখানেও কাজগুলো সেম প্রসেস হবে। তো এগুলো যদি বাংলাদেশ গ্রুপগুলোতে এইভাবে সেল হয়, আমরা চাইলে ইউএস এর গ্রুপগুলোতেও সেম প্রসেসে আমরা বিভিন্ন ফোন, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস আমরা ইজিভাবে সেল করতে পারবো। এখানে কোনো পার্থক্য নাই, কিন্তু হ্যাঁ আপনার টার্গেটেড গ্রুপগুলোতে যেতে হবে। এবার একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে যেমন কিছু প্রোডাক্ট আছে বা কিছু সার্ভিস আছে যেগুলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে দেওয়া যায় না, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করা যায় না, গুগলে অ্যাড ক্যাম্পেইন করা যায় না। সেগুলো কিন্তু ওই ধরনের সার্ভিস বা ওই ধরনের প্রোডাক্টগুলো সেল করার জন্য কিন্তু আপনার শহরাপন্ন হবে বা আপনার কাছে তারা আসবে বিভিন্ন গ্রুপ প্রমোশনের জন্য। যেমন আপনি যদি অনলাইনে বিড়াল বিক্রি করতে চান, পশু পাখি বিক্রি করতে চান, মানে এনিমলস রিলেটেড কোনো কিছু যদি সেল করতে চান, করতে পারবেন না, কারণ অ্যাডভার্টাইজিং ওইটার উপর হবেই না। ওইখানে রুলস রেগুলেশন বলা আছে যে পানি, মানে পশু পাখি বিক্রি করা অবৈধ। ঠিক আছে, এবার এবার বুঝেন ঠেলা। এখন আপনি আহ বিড়াল বিক্রি করার দরকার, এখন আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং না করতে পারেন, বিড়াল বিক্রি করবেন কিভাবে? তো তখন তারা এই অর্গানিক অর্গানিক মার্কেটিং এর সাথে, বা অর্গানিক মার্কেটিং যারা করে তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্টগুলো মানুষের সামনে শো করে। এবার ওই লোকেশনে যদি হয়, ধরেন আমি ইউএসএ টার্গেট করছি, ধরেন তার বাসা হলো কানাডা, তো কানাডার থেকে তো ইউএসএ যায় ওই বিড়াল কিনবে না। তো তাহলে আমাকে কি করতে হবে, কানাডা লেখে কানাডা ক্যাট গ্রুপ, ক্যাট গ্রুপ। তো যে কোনো গ্রুপ চান না কেন সব গ্রুপ আপনি পাবেন এখানে। এই যে দেখবেন যে ইউএসএ, ইউকে, কানাডার কি পিটস, ক্যাটস, ডগস এখানে দেওয়া আছে। তো এইগুলো গ্রুপে কিন্তু যুক্ত হতে হবে, এগুলো গ্রুপে যুক্ত হয়ে আপনাকে কি করতে হবে, ওই বিড়ালটাকে ছবি এখানে পোস্ট করতে হবে, ওইগুলো আপনাকে সেল করতে হবে। যেমন আমার এক ক্লায়েন্টের এক জোড়া, মানে এক জোড়া বিড়ালের বাচ্চা দেখা যায় 5-6 লাখ টাকা বিক্রি করে।
100 টাকা করে। তো মানে কি জাতের বিড়াল আল্লাহ জানে, আমি এত কিছু বলতে পারবো না। তো মনে করেন ওরা কিন্তু এগুলোর মাধ্যমে সেল করতেছে। তো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ক্লায়েন্টের প্রোডাক্টটা কি, সে প্রোডাক্টের উপরে গ্রুপে জয়েন জয়েন হতে হবে। তো আপনি আপাতত বাই সেল গ্রুপ দিয়ে চালাই দিতে পারেন। তারপরে যেহেতু একটা কাজের জন্য আপনার সময় থাকে 3 দিন মিনিমাম, যে কাজ করতে লাগে আপনার 10 মিনিট, 3 দিন সময় দিবে। 3 দিনের ভিতরে আপনি প্রথম দিনই গ্রুপে জয়েন হয়ে গেলে সাথে সাথে গ্রুপে জয়েন হওয়া যায়। ঠিক আছে, আপনি 5টা আইডি দিয়ে জয়েন হইলেন। 5টা আইডিতে জয়েন হইলে মোটামুটি আপনি যদি 5টা করে জয়েন হন, 25টা গ্রুপে জয়েন হয়ে গেলেন। তো 25টা গ্রুপে মার্কেটিং করলেন, পরের দিন আবার ওইগুলো গ্রুপে আবার পুনরায় পোস্ট করলেন, হয়ে গেল। অথবা আবার এক্সট্রা কিছু গ্রুপে অ্যাড হয়ে আবার আপনি পোস্ট করলেন, একই কাজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো গ্রুপগুলো কিভাবে কাজ করে এগুলো কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, কেউ নাই? বুঝতে পারছি এবার, বুঝতে পারছি। তো এবার দেখবেন যে মানে প্রতিটাই গ্রুপে এরকম হয়। তো ওকে, যাই হোক, আমাদের কি, আমাদের হচ্ছে স্মার্টফোন। তাহলে আমাকে চিন্তা করতে হবে কি স্মার্টফোন গ্রুপে জয়েন হতে। তো আমি এখানে ফোন রিলেটেড কিছুক্ষণ আগে লিখে সার্চ করছিলাম, ধরেন আমি বাংলাদেশি গ্রুপে সেল করতেছি, আমার এটা বাংলাদেশি ফোন এক্সাম্পল। তো আমি একটা গ্রুপে দেখি জয়েন হতে কত সময় লাগে। ওকে, ভিজিট করি দেখি। হ্যাঁ, এখানে আমরা জয়েন হয়ে গেছি অলরেডি। তো আমরা এবার কি করব? আমি এই ছবিটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে ছবিতে ইমেজে ক্লিক করলাম। বাইরে এগুলো আপনাকে দিয়ে দিবে, সমস্যা নাই, দিয়ে দিলাম। তো এখান থেকে কয়েকটা ছবি আমি নিতে পারি, অথবা আপনার ইচ্ছে মতো একটা ভিডিও নিতে পারেন। তো এই দুইটা ছবি আমি নিলাম আপাতত। তো এখানে আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এই ডেসক্রিপশনটাকে কপি করলাম। হুম, এটা কপি করলাম, কপি করে আমি এখানে এসে ডিসকাশন যে অপশনটা আছে, সরি, ডিসকাশন যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আরো বিস্তারিত আছে, হ্যাঁ, দেখি ফুল ডেসক্রিপশনটা এখানে আছে কিনা। ওকে, র্যাম কয় জিবি এখানে এখানে বলা আছে, হ্যাঁ, সবকিছু এখানে বলা আছে। তো আপনি এটাকে কপি করলেন, মানে প্রোডাক্টের সমস্ত ডিটেলস গুলো আপনাকে এখানে ফুলফিল ভাবে দিতে হবে। তো এখানে ব্র্যান্ড, স্যামসাং, তারপরে স্টেপ নিচের দিকে নিয়ে আসেন, সিস্টেম, অ্যান্ড্রয়েড, নিচের দিকে নিয়ে আসেন, র্যাম। দেখেন জিনিসগুলো কি কত সুন্দর করে সাজানো যায়, ততটা আপনার মানে কাজে লাগবে আর কি। তো একটু আমি কাজটা, সরি, কাজটা একটু ফাস্ট করে ট্রাই করি। এখানে দেখেন সমস্ত কিছু আমি এখানে বলে দিলাম আমার কি কি জিনিস আছে। তো এটা স্যামসাং ফোন, আমি এখানে বাংলা লিখতে পারি সেল হবে। তো এই ডেসক্রিপশনটা ধরেন আপনার ক্লায়েন্টই দিয়ে দিচ্ছে, এবার আমার কয়েকটা ইমেজ দেওয়া দরকার। তো আমি এখানে ইমেজ দিয়ে দেই, এই দুইটা ইমেজ, এই দুইটা ইমেজ দিয়ে দিলাম। ছবিগুলো খুবই ছোট, ক্লিয়ার খুব একটা নাই। তো দেখি এখান থেকে ভ্যারিয়েন্ট থেকে ছবি ডাউনলোড করা যায় কিনা। ওকে, এবার আমি আবার ক্লিক করি, ধরেন এখানে দিয়ে দিলাম, দিয়ে ওকে। এবার যেহেতু ক্লায়েন্ট আমাকে দিছে কি ওয়েবসাইটের লিংক, তো আমি যদি সরাসরি কোনো ওয়েবসাইটের লিংক, ধরেন এটা অনেক বড় একটা লিংক, তো আমি এত বড় লিংক যদি প্রচার করতে চাই, ফেসবুক এটা মাইন্ডে নিতে পারে। আমরা এটাকে মাস্কিং করব। অথবা আপনি ক্লায়েন্টের ছোট্ট একটা লিংক দিছে, সেটাও আপনি মাস্কিং করবেন। মাস্কিং করবেন কিভাবে? তো আমরা সেই মাস্কিং করার জন্য আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নিব, সেটার নাম হচ্ছে শর্টলি, শর্ট, শর্টেন বা শর্টলি। অথবা লিখবেন হচ্ছে ইউআরএল শর্ট, জাস্ট লেখা সার্চ করবেন, যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন।
তো যাওয়ার পর আমি ধরেন প্রথম যেটা আছে এটাতে আমি আমার এই বড় লিঙ্কটা, অ্যামাজনের যে লিঙ্কটা আছে, এটা আমি এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করি দেখি, আহ, এই যে দেখেন উপরে একটা কি শর্ট লিঙ্ক হয়েছে, জাস্ট এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম লিঙ্কটা। অথবা যদি আমার একটা বাংলাদেশি কোনো প্রোডাক্ট হইতো, তাহলে আমি এখানে দিতাম হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করেন, আর উপরে একটা মারাত্মক একটা ঘটনা লিখে দিতাম যে আমার এই প্রবলেমের কারণে আমার ফোনটা সেল করে দিতে চাচ্ছি, আমার অনেক শখের ফোন। বুঝতেছেন ব্যাপারটা? এরকম বাংলাদেশের যে কমন ডায়লগ গুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমি একটা পোস্ট করতাম। তো যেহেতু আমার ক্লায়েন্ট ধরেন ওই সমস্ত কিছু আমাকে দিয়ে দিছে, আমি আর এক্সট্রা কোনো কিছু বসাইতেছি না। এই হচ্ছে বিষয়। তো আমি এখানে চাইলে কিছু মডেলিং করতে পারি। মডেলিং গুলো কি? আহ ধরেন এখানে লিখতে পারি বাই ফোন লিঙ্ক, জাস্ট এটা আমি লিখলাম বাই ফোন লিঙ্ক, ওকে। তো এখানে লিখতে দিতে পারি উম, তো বাই নাও, বাই নাও, বাই নাও লিঙ্ক, ওকে, বাই নাও লিঙ্ক একটা দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা মেকআপ করে দিই। মেকআপ করার জন্য আমি লিখবো হচ্ছে ইমোজি, ওকে। ইমোজি লেখা সার্চ করব, তারপর যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব। ধরেন আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে, দেখি কোনটা নেওয়া যায়। আহ ওকে, এই ওয়েবসাইট থেকে আমি দূরে চলে যাই, ওকে ওকে, উপরেরটাই যাই। উপরেরটাই আমার কাছে সহজ মনে হয়। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে এই এই ইমোজিটাকে কপি করলাম। কপি করে এখানে আমি মাস্কিং দিয়ে দিলাম হচ্ছে এটা, এবং নিচে আরেকটা দিব হচ্ছে ড্রভার সিস্টেমে, মানে নিচের দিকে মুভ দেখাবে, এই যেটা দিয়ে দিলাম। তো দুইটাই মধ্যে দিয়ে আমি একটু মেকআপ করে দিলাম যে দেখো এই হচ্ছে লিঙ্ক, নিচের দিকে যাও, এটা হচ্ছে লিঙ্ক। ওকে, এগুলো বইলা দিলাম। বইলা দিয়া আমি একটা পোস্ট করে দেব এই গ্রুপে। এটা আমি কপি করে রাখা দিই, কারণ আমার আরো পোস্টের কাজে লাগাইতে সুবিধা হবে। জাস্ট আমি পোস্ট করলাম। তো কিছু কিছু গ্রুপে অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হয়, আর বেশিরভাগ গ্রুপে অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য গ্রুপে অ্যাপ্রুভ করা মানে অ্যাডমিনের কোনো হস্তক্ষেপ থাকে না। কিন্তু যেগুলো কিছু কিছু গ্রুপ আছে ওরা ভেরিফাই করার জন্য এগুলা দেখা যায় অ্যাপ্রুভ করে না, বা যদি মনে হয় যে এটা সঠিক না তাহলে অ্যাপ্রুভ করে না। তো আমরা যে ইউএস এর গ্রুপগুলোতে করব সেগুলো বেশিরভাগ গ্রুপেই এগুলো অ্যাকসেপ্ট করে নেবে সাথে সাথে। ঠিক আছে? যেগুলো গ্রুপে অ্যাকসেপ্ট করবে না সাথে সাথে, ওগুলো গ্রুপ থেকে আপনাকে লিভ নিতে হবে, কারণ ওগুলো আপনার কোনো কাজে আসবে না। ঠিক আছে? তো এখানে একটা আমি পোস্ট করছি। তো দেখা যাচ্ছে যে আমার এটা পাবলিক এখনো হয় নাই, মানে পেন্ডিং এ আছে আর কি, পোস্ট পেন্ডিং লেখা আছে। ঠিক আছে? তো হয়তো ই করতে সময় লাগবে। তো এই হচ্ছে বিষয়। তো এবার ধরেন এটা আমার একটা পোস্ট হয়ে গেছে। দেখি আমি কয়েকটা গ্রুপে করতে পারি কিনা, অনেক আগে কাজগুলো করছি আমরা। ইউএস এর বাইসেল গ্রুপ কোনটাতে জয়েন আছি? আমি এখান থেকে ধরেন আমার গ্রুপগুলোতে দেখতে পারি। সরি, আগে এইটার আগে প্রমাণটা আগে নেওয়া দরকার। তোকে আমি আমার আরেকটা জায়গায় যাই, যে একটা পোস্ট করি। তো এখান থেকে আমি গ্রুপে চলে যাই। মোডস, মোডস থেকে গ্রুপ। এখান থেকে দেখেন বিভিন্ন গ্রুপে আমি যুক্ত আছি। দুইটা তিনটা গ্রুপে আমি অন করি। ওকে, অন করলাম। এখান থেকে ডিসকাশনের এই জায়গাগুলোতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবং এখানে আমি ইমেজগুলোকে যুক্ত করে দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। ওকে, এবার দেখি পোস্ট করি এটাতে নেয় কিনা, নাহলে আমি গ্রুপ থেকে লিভ নিব, কারণ আমার এখানে দরকার নাই। ওকে, এখানে পেন্ডিং দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ফর পোস্ট সাবমিট অ্যাডমিন অ্যাপ্রুভাল। ওকে, এগুলোতে অ্যাডমিন অ্যাপ্রুভাল চাচ্ছে। ওকে, অ্যাডমিন ডিক্লাইন করে দিছে। এগুলো গ্রুপে থেকে আমার কোনো লাভ নাই, কারণ যেগুলো গ্রুপের সাথে সাথে পাবলিক করবে সেগুলো গ্রুপে আমাকে যুক্ত হতে হবে। এগুলো গ্রুপ তো আগে এরকম ছিল না। তো দেখি আমি আরো কিছু গ্রুপে ট্রাই করে দেখি নাই কিনা। হ্যাঁ, এটাতে নিয়ে নিছে। হ্যাঁ, এটাতে নিয়ে নিছে। তো এটা হচ্ছে আমাদের টার্গেটেড গ্রুপ মনে করেন। কিন্তু এখানে ছবিগুলো আসে নাই। একটা কাজ করি, আমি এডিট করে আমি ছবিগুলোকে আবার যুক্ত করতে পারি। হুম, এখানে আবার দাম মাইতেছে, ট্যাগ মেকাইতেছে।
অন্য জায়গায় পোস্ট হয়েছে, ওকে। তো আমরা একটা পোস্ট করছি, এবার ধরেন আমি চাচ্ছি যে আহ, এটার প্রমাণ রাখতে ক্লায়েন্টকে আমি কি দিব, দিয়ে কিভাবে প্রমাণ রাখবো। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। অথবা আরেকটা সিস্টেম আছে পোস্ট করা, সেটা কি, ধরেন এই পোস্টটা আমরা যে কাজটা করছি সেই কাজটা এখান থেকে ধরেন আমি পোস্ট করলাম আপনার প্রোফাইলে। হুম, প্রোফাইলে পোস্ট করলেন। এগুলো যেহেতু ডেমো অ্যাকাউন্টে হবে, জাস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করলাম। পোস্ট করার পর এবার এটাকে আমি শেয়ার করতে পারি এক ক্লিকে। ধরেন আমি 10টা 12টা গ্রুপে শেয়ার করতে চাই, বেশিরভাগ সময় 5টা গ্রুপের বেশি করা না আমি মনে করি উত্তম না। তো এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করলাম, কোন কোন গ্রুপে আমি পোস্ট করতে চাই এখানে গ্রুপগুলো দেখা যাবে। ধরেন ইউএস এর বাই অ্যান্ড সেল গ্রুপ, এই একটা ধরেন আমি এখানে পোস্ট করব, জাস্ট পোস্ট। ওকে, আমি যদি এবার একটু রিলোড করে দেখি পোস্টটা হয়েছে কিনা। শেয়ারের এখানে দেখেন একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলেও ওই গ্রুপে দেখেন পোস্ট হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে পোস্টটা দেখতে পারবো। তো আমি দুইটা মাধ্যম দেখালাম, একটা শর্টকাট পদ্ধতি আর একটা হচ্ছে ডাইরেক্ট পোস্ট করা সিস্টেম, মানে ডাইরেক্ট যা গ্রুপে যা পোস্ট করা। তো এবার একটা কাজ করি আমি। তো প্রমাণ নেই, প্রমাণ নেওয়ার জন্য আমি চলে যাব হচ্ছে আহ, আমার যে কোনো একটা ব্রাউজারে যাইয়া আপনার এখান থেকে জিমেলটা অ্যাড করে নেবেন। জিমেলটা অ্যাড করার পরে এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশনগুলি দেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর এখান থেকে নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে এক্সেল শিট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর, তো এটা হচ্ছে আমাদের একটা এক্সেল শিট হয়ে গেল। আমরা এখানে প্রমাণ রাখবো, এখানে লিখতে পারি 5 মিলিয়ন, 5 মিলিয়ন প্রমোশন, প্রমোশন বা ফেসবুক মার্কেটিং, দুইটার একটা কথা লিখে দিতে পারেন, অথবা বায়ারের নাম দিয়া বলতে পারেন অমুক বায়ার এত মিলিয়ন প্রমোশন ওয়ার্ক প্রুফ। ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে লং, সিরিয়াল দিলাম লং। এখানে দিব হচ্ছে ধরেন দিতে পারি হচ্ছে গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক। গ্রুপ লিঙ্ক দিয়ে দেন, গ্রুপ লিঙ্ক দিলে হবে, সমস্যা নাই। গ্রুপ লিঙ্ক, সরি, গ্রুপ লিঙ্ক। তারপরে এখানে দিবেন হচ্ছে ধরেন স্ক্রিনশট, স্ক্রিন শট লিঙ্ক, স্ক্রিন শট লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক দিলাম। এখানে আমরা দিতে পারি হচ্ছে এই গ্রুপে মেম্বার্স আছে কত, তো মেম্বার্স কথাটাকে কপি করে এই জায়গাটাতে ইনক্লুড করে দিই। ওকে, মেম্বারের এমটা বড় হাতে দিলাম, মেম্বার্স। আর এখানে দিয়ে দিতে পারি হচ্ছে লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। আমি এটাকে একটু ইয়া করে দিব, বড় করে দিব। এখান থেকে দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে ক্লিক করে এগুলোকে সাইজটাকে বাড়ায় দিবেন। ওকে, 20-এ রাখেন, 20-এ রাখলাম। এবং এটা এগুলোকে আমি একটু এইদিকে সরাই দিব। এই যে ধরেন এই দাইরের উপর ক্লিক করলেই দেখেন এখানে একটা জায়গা আছে না, এটা নিয়ে ক্লিক করলে এগুলো বেড়ে যাবে কলামগুলা। তো এইগুলোকে আমি একটু বাড়ায় দিব। তো বাড়ায় দিলাম লাইভ লিঙ্ক। ওকে, এগুলোতে আমি চাচ্ছি যে সবগুলো মাঝামাঝিতে আসুক। জাস্ট সেট করলাম, সেট করার পরে এখান থেকে দেখেন হরিজন্টাল যেটা আছে অ্যালাইনমেন্ট, তো আমরা এখান থেকে মেডেল করে দিলাম, তাহলে সবগুলো মেডেলে চলে আসলো। তো ওকে, এবার এখান থেকে আমি ধরবো কাজ করছি এক, এটা হচ্ছে 2 সিরিয়ালটা বসামো। জাস্ট এটাকে আমি দুইটা সিলেক্ট করে এটা ধরে টান দিলাম, এটা সবকিছু হয়ে গেল। তো এবার এখান থেকে আমি এটার কালার কারেকশন করব দেখতে যেন ভালো লাগে। তো এটাকে আমি একটু কমায় দেই, হ্যাঁ এবার ঠিক আছে, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তো এটাকে আমি আর একটু বাড়ায় দেই লাইভ লিঙ্কটা। ওকে, তো হয়ে গেছে আমার। তো এবার আমি কি করব, আমি কোন গ্রুপে পোস্ট করছি, আমি গ্রুপে পোস্ট করছি হচ্ছে আহ, এখানে এই একটা গ্রুপে পোস্ট করছি। এটা হচ্ছে প্রমাণ, জাস্ট নাও। ওকে, স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমার কাছে একটা টুলস আছে, তো এটা আপনারা কিভাবে অ্যাড করবেন আপনাদের ব্রাউজারে দেখেন। এখানে একটা 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সট্রাকশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে ম্যানেজ এক্সট্রাকশনস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওয়েব ক্রম, হ্যাঁ ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে লাইট শট, লাইট শর্ট এই কথাটা লেখার পরেই
দেখবেন যে এরকম একটা এক্সট্রাকশন আপনাদের সামনে শো হবে। জাস্ট এখান থেকে আমরা অ্যাড করে নিব। আমার এখানে রিমুভ লেখা আসতেছে, আপনাদের এখানে লেখা আসবে অ্যাড, জাস্ট আপনারা অ্যাড করবেন এখান থেকে। অ্যাড করার পর এখানে আইসা, এই যে ধরেন এক্সট্রাকশনের এখানে আইসা এটাকে পিন করে দিবেন, এরকম থাকবে সাদা, আপনি জাস্ট পিন করে দিবেন, তাহলে এখানে দেখা যাবে। ওকে। তো এটা যদি কারো ক্ষেত্রে প্রবলেম করে, কারো ব্রাউজার যদি অন্য অন্য থাকে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, জাস্ট লাইট শর্ট ডাউনলোড, আচ্ছা লাইট, ভাই, একটা ডেস্কটপে স্মিথিং টুল ইউজ করা যাবে না? হ্যাঁ ডেস্কটপে ইউজ করা যাবে। এখানে এই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে লাইট শর্ট, তাহলে এই যে নিচের দিকে ডেস্কটপের এখান থেকে এটা অন হবে। আপনি দুইটাই ব্যবহার করতে পারেন, চাইলে একটাও ব্যবহার করতে পারেন। ওকে। এই যে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা উপর থেকে এই লিঙ্ক থেকে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে এই যে উইন্ডোজে ডাউনলোড করে নেন, তাহলে সমস্যা নাই, সেম ভাবে এখানে আর পিন মিন করার দরকার পড়বে না। ওকে। তো আপনি কিভাবে এখানে অ্যাড করবেন, এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করলে এরকম কালো হয়ে যাবে, যে জায়গা সিলেক্ট করতে চান ওই জায়গায় সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এক্সট্রাকশন নিয়ে কারো কোনো প্রবলেম হবে? হবে। ওকে। তো আমরা একটা কাজ করি, তাহলে এখানে আমরা, একজনে লাইক দিছে, তোকে আমি তাহলে এখান থেকে স্ক্রিনশট নেই। দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার এই স্ক্রিনটা কালো হয়ে গেছে, বলতেছে সিলেক্ট এরিয়া। তো আমরা এখান থেকে যে জায়গা থেকে আমরা সিলেক্ট করতে চাই সেটা মাউস দেয়া, মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে টান দিতে হবে, আমরা যেমন ফোল্ডার সিলেক্ট করি সেভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন বের হয়েছে, দেখেন এই কর্নারের দিক দিয়ে অনেকগুলো অপশন বের হয়েছে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। তো এটা হচ্ছে ইমেজ সেভ করা, ডাইরেক্ট আমাদের কম্পিউটার সেভ হবে। এটা হচ্ছে কপি করা, এই ইমেজটা যেটুকু সিলেক্ট করছি এটা কপি করে আমি বিভিন্ন জায়গায় দিতে পারবো। এটা হচ্ছে সেম সিস্টেম। তো এটা হচ্ছে আপলোড সিস্টেম, লিঙ্ক বের হবে এখান থেকে। এগুলো হচ্ছে মার্কিং সিস্টেম। তো এগুলো মার্কিং করে কিভাবে, ধরেন এই একটা পোস্ট আমি করছি, তো এখান থেকে এইভাবে সিলেক্ট করে টান দিলাম, তাহলে কি এটা হচ্ছে পোস্ট করছি, এবং এটা ধরেন আমি বুঝাইলাম যে এটা আমি পোস্ট করছি দেখো। ঠিক আছে, এই হচ্ছে প্রমাণ। তো এখান থেকে যদি আমি এখানে লিঙ্কে ক্লিক করি, এই যে আপলোডের এখানে ক্লিক করি, তাহলে আমাদের একটা লিঙ্ক জেনারেট হবে। দেখেন লিঙ্কটা একটু পরেই জেনারেট হবে, এই যে দেখেন লিঙ্ক জেনারেট হয়ে গেল। তো এটাকে জাস্ট আমি কপি করলাম, উপর থেকে লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি স্ক্রিনশটের এই জায়গাটাতে প্লেস করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর, তো আমি এখান থেকে এই যে জাস্ট নাও এখানে যে একটা কথাটা আছে না, এই কথার এখানে জাস্ট আমি কপি করব, কপি, কপি, কপি লিঙ্ক অ্যাড্রেস, এই 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 অপশনটাতে সিলেক্ট করব, তাহলে আমাদের লাইভ লিঙ্ক এখানে নেওয়া হয়ে গেল। ওকে। লাইভ লিঙ্ক নেওয়ার পরে আমাদের এখানে আসবে মেম্বার্স। তো আমরা এখান থেকে এখানে কত আছে আমরা যদি দেখি, এখানে আছে প্রায় 5,000 প্লাস। তো আমরা এটাকে এখানে যুক্ত করে দিব, দিয়ে দিলাম 5,000 প্লাস। আর এখানে গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক কোনটা, আমরা উপরে যে পোস্টটা করছি এটা কি গ্রুপ, তাই না? আমরা এখান থেকে আমরা কি করব, এই যে মেম্বার্স এর আগ পর্যন্ত লিঙ্কটাকে ফেলে দিব, অথবা আপনি ফুল লিঙ্কটাকে কপি করে দিলেও হবে, জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম, হয়ে গেল। তো আমার কিন্তু একটা প্রুফ তৈরি করা হয়ে গেল, এবার আমি সেকেন্ডটা তৈরি করব। তো সেকেন্ডটা, মানে সেকেন্ড যে পোস্টটা করছি সেটা প্রুফটা তৈরি করি। তো আমি কি করলাম, শেয়ারের এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে দেখেন শো অ্যাটাচ। তো আমরা এখানে ক্লিক করে দেখতে পারি, এখান থেকে জাস্ট নাওতে ক্লিক করব, তাহলে আমরা এই পোস্টটা এই সাইটে হয়ে গেছে 26,000-এর মেম্বরে। তো আমরা এটাকে জাস্ট ছবি তুলব। তো এখান থেকে ধরেন একটা ছবি তুললাম, ছবি তুলে জাস্ট সেম ভাবে লিঙ্ক ক্লিক করলাম, ও সরি, তো এটাকে আমি জাস্ট ছবি তুলি, ছবি তুললাম, তারপরে ধরেন গ্রুপের নাম, ওকে গ্রুপের লিঙ্ক। তো আগে লাইভ লিঙ্কটা নিলাম, 7 মিনিট আগে পোস্ট করছি লাইভ লিঙ্ক, এখান থেকে লাইভ লিঙ্কটা দিয়ে দিলাম। গ্রুপে পোস্ট করছি সেটার প্রমাণস্বরূপ স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম, স্ক্রিনশট দিয়ে দিলাম, সরি, দিয়ে দিলাম। তারপরে এখান থেকে মেম্বার্স, তো আমরা এখান থেকে এটার মেম্বার্স আছে 26,000 প্লাস। তো এটাকে কপি করলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। গ্রুপের লিঙ্ক কোনটা, এটা। তো আমি এখান থেকে মানে ডিসকাশনের এই জায়গার থেকে আমি লিঙ্কটাকে কপি করে দিলাম। দেখেন দুইটা কিন্তু আমার গ্রুপে পোস্ট করা হয়ে গেল, পোস্ট করা হয়ে গেল। তো এবার গ্রুপগুলো হিসাব করবো কেমনে, কত মানুষের কাছে পোস্ট করছি, জাস্ট এগুলোকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে একটা খালি ফোল্ডার, মানে একটা খালি জায়গা রাখলেন, রাখার পর এখান থেকে ফাংশনের এখানে ক্লিক করলেন, এখান থেকে এটা হিসাব করলেন। দেখেন
31,000 মানুষের কাছে প্রচার হয়ে গেল। তো এইভাবে আপনি যতগুলো গ্রুপ করবেন এইভাবে প্রচার করবেন, এইভাবে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন করে করে দিতে হবে কাজ। এমনও গ্রুপ আছে 2 লাখ, 3 লাখের গ্রুপ, একটা গ্রুপে করে দিলেই মোটামুটি 3 লাখ মানুষের কাছে প্রচার হয়ে যাবে। তো দেখা যাবে এরকম যদি 5টা গ্রুপে করেন, দেখা যাবে যে আপনার 1 মিলিয়ন হয়ে গেছে 5টা পোস্টে। 5টা পোস্টের দাম কত? $5, মানে 500 টাকা। এই হচ্ছে বিষয়। তো এভাবে কি আমরা কাজগুলো করতে পারবো, গ্রুপ পোস্টিং এর কাজগুলো? তারপর একদম সহজ কাজ। তো ঠিক আছে, তাহলে আমি আজকের মতো ক্লাস স্টপ করে দিতেছি। ভিডিওটা কালকের মধ্যে পেয়ে যাবেন সকালের ভিতরে, হ্যাঁ? তো কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বলেন, ওইটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, ওকে? আরেকটা জিনিস হচ্ছে, এই এটা তো আমরা করলাম, এটা ক্লায়েন্টকে জমা দিব কিভাবে? এখানে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রেস্ট্রিক্টেড যেটা আছে এটাকে আমরা অ্যানিওন দ্য উইথ দ্য লিঙ্ক, অ্যানিওন উইথ দ্য লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্ট্যাটাস দিয়ে দিব হচ্ছে এডিটর, হ্যাঁ, এডিটর দিয়ে দিলে হবে। দিয়ে দেওয়ার পর এই লিঙ্কটাকে কপি করে আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিলে ক্লায়েন্ট এই শিটটাকে দেখতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে তার প্রমাণ। তো এটা আমরা ডেলিভারি ওই জায়গাগুলোতে আমরা দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আমি স্টপ করে দিলাম ক্লাস।